তো আমরা এখন একটা টেবিল বানিয়ে নিয়েছি। এই টেবিলে এখানে অনেকগুলো স্টুডেন্টের নাম রয়েছে আর তাদের বিভিন্ন সাবজেক্টে মার্কস রয়েছে। এরপর আমরা ক্যালকুলেট করব টোটাল। তো টোটাল ক্যালকুলেট করার জন্য আমরা যেটা লিখব সেই ফাংশনটা হচ্ছে ইজিক্যাল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট দেব। এখানে এই যে প্রথম যে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টের ফার্স্ট যেটা রয়েছে প্রথম সেল হচ্ছে C2, এর এর সেল হচ্ছে প্রথম প্রথম যে মার্কস রয়েছে এটা হচ্ছে C2, C2, C2 টু আপ টু এই D2, E2 এরকম করে I2 পর্যন্ত রয়েছে। তো এখানে আমি কি লিখলাম, সাম C2 থেকে I2, I2 ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার। টোটাল চলে এলো। এরপরে এই সেলে একবার ক্লিক করব, ক্লিক করে ঠিক কর্নারে এরকম একটা প্লাস সাইন চলে আসবে, এরকম একটা প্লাস সাইন চলে এলো। এই প্লাস সাইনটা এলে এটাকে ধরে আমি ক্লিক করে ড্র্যাগ করে দেবো, বাকি সেলগুলো টোটাল আমি পেয়ে যাব। এরপরে এখানে কতগুলো সাবজেক্ট রয়েছে, 1 2 3 4 5 6 7, দেয়ার আর 7 সাবজেক্টস। তাহলে এখানে আমি লিখবো ফুল মার্কস, ফুল মার্কস এখানে লিখবো। আচ্ছা সেলটাকে আমি একটু ইনক্রিজ করে নিচ্ছি। ফুল মার্কস হচ্ছে 700, ফুল মার্কস 700। এরপরে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করবো। তো পার্সেন্টেজ মানে কি এখানে একটু বুঝতে হবে। পার্সেন্টেজ মানে হচ্ছে আমি যদি প্রথম যে স্টুডেন্ট আছে ফার্স্ট, এই স্টুডেন্ট কত পেয়েছে, 585, 585 পেয়েছে। কতর মধ্যে 585 পেয়েছে, আউট অফ 700, 700 এর মধ্যে ও 585 পেয়েছে। তাহলে আমরা পার্সেন্টেজ কি করে জানি, পার্সেন্টেজ লিখতে গেলে ও প্রথমে যত পেয়েছে সেটা লিখবো, তার মানে 585, কিন্তু আমরা 585 লিখবো না, আমরা এরকম ভাবে লিখবো এটা কত নাম্বার সেলে রয়েছে, এটা রয়েছে J2। তাহলে এখানে প্রথমে লিখবো ইজিক্যাল টু J2 ডিভাইড বাই 700, 700টা কত নাম্বার সেলে রয়েছে, এটা রয়েছে ডি, আর এটা 8, D8 এ রয়েছে, এখানে D8 লিখে দিয়েছি। তাহলে J2 বাই D8, J2 মানে হচ্ছে এখানে যে ও যত টোটাল মার্কস পেয়েছে সেটা, আর D8 মানে হচ্ছে আউট অফ 700 ও পেয়েছে। এবার এটাকে মাল্টিপ্লাই করে দেবো 100 দিয়ে, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো। মাল্টিপ্লাই 100, এবারে এন্টার। তাহলে এটা আমি পার্সেন্টেজ পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে পার্সেন্টেজ পেয়ে যাওয়ার পরে এটাকে যদি আমি আবার আগের মতো আগের মতো আমি যদি এরকম করে ড্র্যাগ করে দিই, তাহলে তাহলে পার্সেন্টেজ গুলো দেখা যাক কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। এই যে আমাদের এরর চলে এলো। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে পার্সেন্টেজে এই এররটা কেন এলো। এখানে আমাকে একটা জিনিস করতে হবে। ওকে, তো আমি সেটা এবার বলবো। এখানে যখন আমি ফর্মুলা টাইপ করেছিলাম আমি টাইপ করেছিলাম এই J2 বাই D8, এই D8 লিখেছিলাম। D8 এ কি ছিল, D8 এ D8 এ ছিল আমাদের এই টোটাল যে ফুল মার্কস সেটা ছিল। তো এই ফুল মার্কস যেটা রয়েছে যত নাম্বার সেলে, এটাকে আমাকে সবসময় ফিক্সড রাখতে হবে। তাহলে এই D8 লেখার সময় এখানে আমাকে একটা ডলার সাইন দিয়ে দিতে হবে। এটাকে বলা হয় অ্যাবসলিউট সেল রেফারেন্স করব। তো সেই জন্য এখানে একটা ডি এর আগে একটা ডলার সাইন দিয়ে দেবো, $D, অ্যান্ড 8 এর আগেও $8। তাহলে কিছুই করলাম না, এখানে জাস্ট এই যে সেলে 700 মার্কসটা যেখানে রয়েছে, এটা তো সবারই জন্যই তো ফুল মার্কস 700। তো সেই জন্য এই D8 এটাকে আমি $D, $8 এরকম করে অ্যাবসলিউট সেল রেফারেন্স তৈরি করে নিলাম। এবার এন্টার। এখানে পার্সেন্টেজ চলে এলো, এই যে পার্সেন্টেজ চলে এসেছে। এরপরে এখানে পার্সেন্টেজ দেখছি ডেসিমেলের পর অনেকগুলো ডিজিট এসছে। তো কি করা যায়, এখানে নাম্বার গ্রুপে যাব, নাম্বার গ্রুপে গিয়ে নাম্বার গ্রুপে এখানে নাম্বার সিলেক্ট করব, নাম্বার অপশন সিলেক্ট করব, এই যে নাম্বার সিলেক্ট করে এখানে ডেসিমেল প্লেস 2 এটা হয়েই আছে, এটাকে ওকে করে দেবো। তাহলে এখানে ডেসিমেল প্লেস
দুটো ডেসিমাল প্লেস দেখাবে, আর বেশি দেখাবে না। তো এবারে এই সেলটাকে আমি আবার সিলেক্ট করে এই যে প্লাস সাইন চলে এলো, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল, ফিল হ্যান্ডেল দিয়ে ফিল আপ করে দেবো, চলে এলো আমাদের প্রত্যেকটা পার্সেন্টেজ। ঠিক আছে, এরপর আমি অ্যাভারেজ করব। অ্যাভারেজ প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাভারেজ বের করতে চাই। অ্যাভারেজ করার জন্য কি করব? অ্যাভারেজ করার জন্য এই যে প্রথম যে স্টুডেন্ট রয়েছে তার একদম ইংলিশ থেকে, ইংলিশ, হিন্দি, ম্যাথ সব সাবজেক্টের অ্যাভারেজ কত পেয়েছে সেটা আমি দেখতে চাই। তাহলে এই যে ইংলিশ, তার প্রথম যে সাবজেক্ট রয়েছে ইংলিশ, সেটা কত নাম্বার সেলে রয়েছে? সেটা রয়েছে C2, C2 থেকে আপ টু I2, এত দূর পর্যন্ত। তাহলে আমি এখানে অ্যাভারেজ করব। অ্যাভারেজের জন্য আমি লিখব ইজিক্যাল টু অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট C2 কোলন I2 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অ্যাভারেজ চলে এলো, অ্যাভারেজ চলে এসছে। এই অ্যাভারেজ এখানেও ডেসিমাল প্লেস এরকম ভাবে আমি চেঞ্জ করে নিচ্ছি, ডেসিমাল প্লেস মোর দ্যান 2 চলে এসছে, নাম্বারে গিয়ে ডেসিমাল প্লেস। আচ্ছা, এবারে অ্যাভারেজটাকেও আমি ড্র্যাগ করে দিলাম এবং ফিল হ্যান্ডেল দিয়ে ড্র্যাগ করে দিলাম এবং সবারই অ্যাভারেজ চলে এলো। এবারে আমি চাইছি ম্যাক্সিমাম আর মিনিমাম, কার পার্সেন্টেজ ম্যাক্সিমাম আর কার পার্সেন্টেজ মিনিমাম। তো এখানে আমি লিখছি ম্যাক্সিমাম। তো এই যে এখানে যারা মার্কস পেয়েছে এদের মধ্যে কার কে সব থেকে বেশি পেয়েছে সেটা কি করে আমি হিসাব করব? সেটার জন্য আমাকে ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা হচ্ছে ইজিক্যাল টু ম্যাক্স কত থেকে কত পর্যন্ত, এটা কত রয়েছে K2, এই সেলটা হচ্ছে K2, এই যে সেলটা রয়েছে এটা হচ্ছে K2, K2, K2 কোলন K2 থেকে হচ্ছে লাস্ট যে স্টুডেন্ট রয়েছে K6, এন্টার। ম্যাক্সিমাম 83.57, এই যে এখানে যতগুলো পার্সেন্টেজ রয়েছে এটাই কিন্তু ম্যাক্সিমাম আছে। এইভাবে আমরা মিনিমামও বের করে নিতে পারবো। মিনিমামের জন্য কি লিখবো? ইজিক্যাল টু min মিন ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানে লিখবো প্রথম সেল রয়েছে K2 থেকে K6 পর্যন্ত, K6, এন্টার। এখানে দেখতে পাচ্ছি সব থেকে কম যে পেয়েছে পার্সেন্টেজ সে হচ্ছে 66.43। তাহলে আমাদের হয়ে গেল।